উপরে কেউ নাই। আল্লাহর পরে যিনি সম্মানিত, আল্লাহর পরে যিনি সুন্দর, আল্লাহর পরে যিনি মর্যাদাবান, আল্লাহর পরে যার মর্যাদা মাকাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর আমাদের নবী, ঠিক না বেটি? জুড়ে বলুন। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সুন্দর। নবীদের মধ্যে আমার নবীর পরে যে কয়েকজন নবী সুন্দর, এর মধ্যে একজন নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে সৌন্দর্য দেখার পরে জুলেখার সাথীরা ইউসুফ নবীকে দেখার পরে ফল কাটার বদলতে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছে। তাদের কোনো খবর নাই, তাদের কোনো খেয়াল নাই, তাদের কোনো ধ্যান নাই। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য, এত সুন্দর দেখার পরে তাদের চোখ ফিরাইবার মতো সময়টুকু তারা পাইল না। ফল কেটে কেটে শেষ করে ফেলছে। ফল কাটার পরে নিজেদের হাতের আঙ্গুলগুলি কেটে দিচ্ছে। এত সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েছেন। আমার বন্ধুরা, আমি ওই দিকে যাব না। ইসুরা যেহেতু আমাকে দেওয়া হয়েছে ইউসুফ নবীর জীবনী, ইউসুফ নবীর জীবনী যার শানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে একটা সূরা নাজিল করা হয়েছে, যেই সূরার নাম হলো ইউসুফ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সূরা থেকে আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মধ্যে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সে বলল, হে আমার পুত্র, তোমার স্বপ্নের বৃত্তান্ত তোমার ভাইদের নিকট তুমি বর্ণনা করিও না, করলে তা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। একটি স্বপ্ন দেখেছিলেন, যেই স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে দেখিয়েছিলেন। ইউসুফ নবী স্বপ্ন দেখার পরে উনার বাবাও ছিলেন নবী, যার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলুন, নাম কি ছিলেন? জুড়ে বলুন, আরো জোরে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন কানানের প্রধানমন্ত্রী, কানানের বাদশা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সন্তান দান করেছিলেন 12 জন। কয়জন? জুড়ে বলুন, 12 জন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি 11টি নক্ষত্র এবং সূর্য এবং চাঁদকে দেখেছি এদেরকে আমার প্রতি সেজদারত অবস্থায় আমাকে সম্মান প্রদর্শন করতেছে, আমাকে সেজদা করতেছে, সম্মান প্রদর্শন করতেছে। এই কথা উনার বাবা ইয়াকুব নবীকে বললেন। ইয়াকুব নবী যেহেতু আল্লাহর পয়গম্বর নবী ছিলেন, স্বপ্নের ব্যাখ্যা উনি জেনে ফেলেছেন। জানার পরে সন্তানকে মানা করেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, বাকি তোমার 11 ভাই রয়েছে, তাদেরকে এই স্বপ্নের কথা তুমি বলিও না। যদি বলো, তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে। আমার মূল আলোচনা এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। আমার বন্ধুরা, ইয়াকুব নবীর কয়জন সন্তান ছিলেন? জোরে বলুন। 10 জন ছিলেন এক মায়ের ঘরের, আর 2 জন ছিলেন আরেক মায়ের ঘরের। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিলেন একজন বিনয়ামিন। কি ছিলেন?
জুড়ে বলুন বিনয়ামিন। বাকি 11 ভাই, বাকি 10 ভাই মিলিয়া, উনার আপন ছোট ভাইটাও মিলিয়া হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গিয়ে বললেন, বাবা ইয়াকুব নবীকে নিয়ে বলেন, হে আমার বাবা, আমাদের ছোট ভাইটা ইউসুফকে আমাদের সঙ্গে দেন, আমরা একটু খেলাধুলা করব। ইয়াকুব নবী দিতে রাজি হন নাই। উনাদেরকে নিষেধ করেছে, না দেওয়া হবে না। কারণটা কি? ইয়াকুব নবী উনার 2 সন্তানকে বড় মহব্বত করতেন, বিনয়ামিন এবং ইউসুফ নবীকে, 2 জনকে মহব্বত করতেন। কেন? জন্মের পরে, বিনয়ামিন জন্মের পরে উনার মা মারা গিয়েছিলেন। মা মারা, বাবা মায়ের আদর দিয়ে, বাবার আদর দিয়ে ইয়াকুব নবী ইউসুফ নবীকে লালন পালন করেছেন, বিনয়ামিনকে লালন পালন করেছেন। বাবা যখন ঘুমাইতেন ইউসুফ নবীকে বুকে ঝুলিয়ে ঘুমাইতেন, বিনয়ামিনকে নিয়ে ঘুমাইতেন। এ আমার যুবকরা, বাবা সন্তানদেরকে কেমন আদর করে, যারা বাবা হয়েছে তারা বলতে পারবে, যারা বাবা হয়েছে তারা বলতে পারবে সন্তানগুলিকে কেমন করে আদর করে। শীতের দিন আসছেন, সন্তানকে জড়িয়ে ধরে, আছে না নাই? জুড়ে বলুন, আছে না নাই? ইউসুফ নবীকে আদর করতেন, বিনয়ামিনকে আদর করতেন। বাকি 10 ভাই এই আদর দেখিয়ে তারা সহ্য হলো না, তারা ষড়যন্ত্র করতে শুরু করেছেন। কিন্তু ইয়াকুব নবী জানতেন তারা যে ষড়যন্ত্র করবে তারা দেখতে পারে না। সেজন্য আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে নিষেধ করলেন, স্বপ্নের ব্যাখ্যা তুমি বলিও না। কিন্তু তাদের হাত থেকে উনি রক্ষা পেলেন না। ইউসুফ নবীকে একদিন খেলাধুলার কথা বলে ইয়াকুব নবীর কাছ থেকে নিয়ে গেলেন, বাবা দিলেন না। বাবা দেওয়ার জন্য নিষেধ করেছেন, বললেন, বাবা আমরা 11 জন ভাই, আমরা খেলাধুলা করব, আমাদের কাছ থেকে কি ইউসুফকে হারিয়ে যাবে? ইউসুফ তো আমাদেরই ভাই। ও আমার বাবা, ইউসুফের দেখাশোনা আমরা বাকি 11 ভাই করব, আপনি নির্ভয়ে ইউসুফে আমাদের সঙ্গে দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। বাবা আপন ভাই, বাবা এক মা 2, ভাইদের সঙ্গে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে দিয়ে দিলেন। যখন বাবার কাছ থেকে আনছে, এই দুষ্ট লোকেরা তারা দুষ্টামি করা শুরু করে দিয়েছে, ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। তারা ষড়যন্ত্র মধ্যে লিপ্ত হয়েছে। কি করবেন? ইউসুফে যদি কাছ থেকে না শোনায়, বাবা আমাদেরকে মহব্বত করে না, আমাদেরকে আদর করে না, সুতরাং বাবার ভালোবাসা পেতে গেলে, বাবার ভালোবাসা, বাবার মহব্বত যদি পেতে হয়, তাহলে ইউসুফকে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, ওয়াজ মনে আসেনি আপনাদের? জুড়ে বলুন। বাকি 11 ভাই নিজের আপন ভাই বিনয়ামিনকেও তারা বুঝায়া বাজায়া তাদের মুষ্টি করে তাদের পক্ষে নিয়ে গেছে। এখন বাকি 11 ভাই মিলিয়া বাবারে যখন রিকোয়েস্ট করলেন, বাবা তাদের সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জুড়ে বলুন। যখন রাস্তার মধ্যে আসছে, রাস্তার মধ্যে আসিয়া বাকি 11 ভাই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে, কিসের ভিতরে? গভীরে ফেলে দিয়ে ওনারা চলে গেছে। এখন বাবার কাছে গিয়ে কি বলবে? বাবার কাছে তো জবাব দেওয়া লাগবে, ঠিক না বেটি? আবার বন্ধুরা, তারা নিজেরা
রাস্তার মধ্যে যোগাযোগ করলেন, পরামর্শ করলেন, আলাপ আলোচনা করলেন, সভা করলেন। ইউসুফকে তো শেষ করে দিয়েছি, বাবার কাছে গিয়ে আবার কি জবাব দিব রে? বাবা তো আমাদের সাথে দেওয়ার জন্য রাজি ছিল না। আমরা বাবার কাছ থেকে এক পর্যায়ে বুঝায় বাজায়া জোর করে নিয়ে আসছি। এখন তো ইউসুফ শেষ, বাবার কাছে কি গিয়ে জবাব দিব? ভাইদের মধ্যে দুষ্ট ভাই ছিল, খারাপ প্রকৃতির ভাই ছিল। মায়ের গর্ভে যখন 10-12 জন ভাই হয়, সবাই এক জাত হয় না, ঠিক না বেঠিক? দেখবেন অপর গোষ্ঠীর লোক আরেকজনকে নিজেকে নরম করতে অন্য গোষ্ঠীর লোক লাগে না। নিজের ঘরের আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে কি করে না? নিজের ভাই উপরে ওঠার জন্য, নিজের ভাইটাকে দমন করার জন্য নিজেই ষড়যন্ত্র করে কি করে না? জুড়ে বলুন, করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ঘটনার মাধ্যমে উম্মতে মুহাম্মদীদেরকে সজাগ করে দিয়েছেন। আমার বন্ধুরা, ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে তারা চলে আসছেন। রাস্তার মধ্যে আসিয়া যুক্তি করলেন, পরামর্শ করলেন, বাবার কাছে গিয়ে কি বলবো? একটা জামার মধ্যে রক্ত লাগাইয়া লাল করিয়া বাবার দরবারে হাজিরা দিল। বাবা ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাজিরা দিল, গিয়ে বলল, হে আমার বাবা, ইউসুফরে তো নিয়ে আসতে পারলাম না। বাবা পাগল হয়ে গেল, আমার ইউসুফ কোথায়, আমার ইউসুফ কোথায়? কারণ ওই সন্তানটারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, আর এই সন্তানের প্রতি বাবা ইয়াকুবের বড় মায়া ছিল। রাতের বেলা যখন ঘুমাইতেন, সন্তানটাকে বুকে নিয়ে ঘুমাইতেন, জড়িয়ে ধরে ঘুমাইতেন। 1 সেকেন্ডের জন্য বাবার কাছ থেকে সন্তানকে দূরে রাখতেন না। কন্যা সুবহানাল্লাহ। আদরের কলিজার টুকরা সন্তান নাই, বাবা পাগল পারা হয়ে গেল। বাবা বলল, আমার সন্তানের কি হয়েছে? বাবা, আমরা খেলাধুলা করেছিলাম, তার কাছে আমরা কাপড় চোপড়, আমাদের মালপত্র একটি জায়গার মধ্যে দিয়ে আমরা খেলাধুলা করেছিলাম। হঠাৎ করে দেখি বাবা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। কন্যা নাউজুবিল্লাহ। আসল কথা হলো, বাঘে খাইছে না, তারা কি করেছে? তারা ফালাইয়া দিছে, ষড়যন্ত্র করছে। কিন্তু বাঁচাইবার মালিককে। আমার বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন 40 অথবা 80 বছর পরে কানান থেকে সমস্ত ভাইয়েরা গিয়ে মিলিত হয়ে যখন ইউসুফ নবী মিশরের বাদশা হবে, এক সময় সবাই গিয়ে তাকে সাজদা করবে, তাকে সম্মান প্রদর্শন করবে। এটা ছিল স্বপ্ন। আর এই স্বপ্নটা আল্লাহ কেমন করে বাস্তবায়ন করে? আল্লাহর পয়গম্বর কুয়ার ভিতরে পড়ে রয়েছেন। হঠাৎ করে একজন ব্যক্তি, যার নাম ছিল মালিক ইবনে জার, মালিক সওদাগর, কুয়ার ভিতর থেকে ওই ইউসুফ নবীকে উদ্ধার করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাকি 11 ভাই তো মনে করছে শেষ, কিন্তু রাখে আল্লাহ। জুড়ে বলুন। কুয়ার ভিতর থেকে উঠাইলেন। কুয়ার ভিতর থেকে উঠানোর পরে মালিক সওদাগর মিশরের বাজারের মধ্যে নিয়ে গেলেন। যে বাজারের মধ্যে নিয়ে গেলেন, ওই বাজারের মধ্যে গোলাম বিক্রি হতো। গোলাম কি বিক্রি হতো? কাজ করার জন্য। বাজারে আমাদের এদিকে আচ্ছা, আগের যমুনায় ছিল, আজ থেকে 30-40 বছর আগে এইরকম ছিল। মানে গোলাম বলতে কাজের লোক, ওই রকম ভাবে বাজারে হাতে বিক্রি হইতো। তখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতর থেকে উদ্ধার করে মালিক ইবনে জার, চিনেন না? উনি যে ইয়াকুব নবীর সন্তান, উনি যে পয়গম্বর, উনি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি চিনতে পারেন নাই। কিন্তু দেখলেন এত সুন্দর, উনি বাজারের মধ্যে নিয়ে গেলেন আর গোলাম বানাইয়া ইউসুফ নবীকে বিক্রি করলেন। মিশরের বাজারের মধ্যে নিয়ে বলেন, কে আসরে নেও নেও, উত্তম গোলাম নেও, উত্তম গোলাম নেও, সুন্দর গোলাম নেও। এই গোলাম কাম করতে পারবে, এই গোলাম দিয়ে টাকা উপার্জন করতে পারবে। যাই হোক, আল্লাহর পয়গম্বরকে বাজারের মধ্যে
বিক্রি করে দিলেন। কি করে দিলেন? বিক্রি করে দিলেন। উনি বিক্রি হয়ে গেলেন। আর ওইদিকে ইয়াকুব নবী সন্তান হারা, বুকের মধ্যে কষ্ট নিয়ে সারা জীবন সারাটা দিন বিছানার মধ্যে উনি ঘুমান নাই, কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে, কাঁদতে কাঁদতে চোখগুলি সাদা হয়ে গেছে, চোখ দিয়ে দৃষ্টি দিয়ে ভালো করে লোক দেখতে পারে না। আর সারাক্ষণ শুনো ইউসুফ 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 বলে, ইউসুফ ইউসুফ জপতে থাকে, ইউসুফ ইউসুফ জপতে থাকে। ইউসুফ তো নাই। এক সেকেন্ডের জন্য বাবা ইয়াকুব নবী এক সেকেন্ডের জন্য ঘুমান নাই, শুধু ইউসুফ ইউসুফ বলে, ইউসুফ ইউসুফ বলে। ইউসুফের জন্য বাবার মনটা কাঁদতেছে। এদিকে গোলাম বানায়া বিক্রি করলো, অনেক ইতিহাস। আবার বন্ধুরা, কেনানের অবস্থা, ইয়াকুব নবী এই ইউসুফের টেনশনে, ইউসুফ নবীর চিন্তা করতে 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 উনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, উনার চোখ হারিয়ে যাচ্ছে। তসবির মতো শুধু ইউসুফ ইউসুফ বলে, বিনিয়ামিন কিনে ঘুমায়। এক সেকেন্ডের জন্য বাবা ইয়াকুব নবী ইউসুফের কথা বলতে পারে নাই। পর্যায়ক্রমে ইউসুফ নবীকে বিক্রি করে দিলেন। ইউসুফ নবী গোলাম হয়ে বিক্রি হলেন। জিয়াল পর্যন্ত কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিককে, জোরে বলুন কে? সকাল বেলার ফকির রে বিকাল বেলা ধনী বানাই কে? জোরে বলুন কে? বাদশার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে রাস্তার লোককে বাদশা বানাই কে? জোরে বলুন কে? আমার বন্ধুরা, ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, বাজারের মধ্যে গোলাম বানাইয়া বিক্রি করে দিলেন। ইউসুফ নবী অনেক ষড়যন্ত্র করেন, জিয়াল পর্যন্ত কেটেছেন। পর্যায়ক্রমে মিশরের প্রধানমন্ত্রী আল্লাহ তাকে নির্বাচিত করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু কেনানের অবস্থা বড় খারাপ। বাবা ইয়াকুব নবী সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ হারিয়ে ফেলছেন, নিজে শুকিয়ে গেছেন, চোখের দৃষ্টি হারিয়ে ফেলছেন। অভাব অনটনে তাদের দিন যাচ্ছে। অভাবের তাড়নায় তাদের খাবার দাবার নাই, খাবার দাবার শর্ট হয়ে যাচ্ছে। যেহেতু পরিবারটা অনেক বড়, ৪৫ জনের সদস্য ছিলেন। কত জনের? ৪৫ জনের সদস্য ছিলেন। ছেলের ঘরে নাতি হইছে, নাতির ঘরের পতি হইছে। সদস্যটা অনেক বড় নানি। আমরা তো মনে করেন ৪ ভাই ৫ ভাই অনেকের ঘরেই, কিন্তু আমরা সংসার একত্রিত থাকে না। বড় ভাই বিয়া করলে পরেই দেখা যায় ঝামেলা আছে না নাই? হয় কি, মারে বাপরে বাদ দিয়া বউ নিয়েছে, হয়ে যায় আলাদা, বাকি ৪ ভাই লইয়া আছে। বাকি ৪ ভাই মা বড়রা আলাদা হয়েছে, কি হয়েছে? আমি তোমার ছাড়তাম না, আমার আব্বা আম্মা কেউ ছাড়তাম না, তোমরা না লইয়া ইনশাল্লাহ আমরা মরার আগ পর্যন্ত থাকবো। আছে না নাই? দেখা যায় ৪ নম্বর লয় বিয়া করছে, বিয়া করার পরে বিটে দিছে ফুরুঙ্গি ভাই, আস্তে 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 দিছে, বুঝাইছে, মাশাআল্লাহ বুঝা লাইছে। এখন করছে কি, বাড়ি ঘর বেচা বেচারা গেছে মা বাপ ফালাইয়া শহর কিশোরগঞ্জে। এরকম আছে না নাই? বহু লোক আছে না নাই? মার খবর নাই, বাবার খবর নাই, পরিবার ছোট হয়ে যায়। কিন্তু শিক্ষা নেন, ইয়াকুব নবীর পরিবারটা ছিল বড়, বাকি 11 ভাই ছিল। যেহেতু ইউসুফ নবীকে হারিয়ে ফেলছেন, পরিবার অনেক বড় হয়ে গিয়েছে। ইয়াকুব নবীর খাদ্যের অভাব পড়েছে। বাকি 11 ভাই, 10 ভাই, 10 ভাইকে মিশর থেকে, কানান থেকে মিশরে পাঠাইলেন। গিয়ে উনি শুনছেন মিশরের প্রধানমন্ত্রী, উনি বড় দয়ালু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মিশরের প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছেন, উনারই সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা, কিন্তু আমি ফুল ঘটনা যদি আলোচনা করে আমি
কুল কিনার পাবো না, মানে শেষ করতে পারবো না। এটা অনেক বড় তাফসীর। আমি টাসে টাসে মূল পয়েন্ট গুলা আপনাদেরকে আমি বুঝাই যাইতেছি। উনি গোলাম হলেন, গোলাম হয়ে জেল পর্যন্ত উনি কেটেছেন, অভিযুক্ত হয়েছেন, দর্শকে অভিযুক্ত হয়ে জেল পর্যন্ত কেটেছেন। যাই হোক, পর্যায়ক্রমে উনি প্রেসিডেন্ট হলেন মিশরে। যখন কেনানের খাদ্যের অবস্থা কম শর্ট হয়ে গেছে, বাবা জানলেন উনার সন্তান যে প্রধানমন্ত্রী উনি তো আর জানে না। উনি বড় আশা নিয়ে শুনলেন মিশনের যিনি প্রধানমন্ত্রী আজিজে মিশর, উনি বড় দয়ালু, উনি মানুষদেরকে দান খয়রাত করে খাবার দাবার বিলায়া দেয়। কোন সুবহানাল্লাহ। বাকি 10 ভাই ইউসুফ নবী যাওয়ার পরে উনার ভাই ছিল একজন বিনয়ামিন। বিনয়ামিন কি বাবার কাছ থেকে আর ছাড়ে না। বাকিটা জিন্দেগি যতদিন রয়েছে বিনয়ামিনকে কাছে নিয়ে ঘুমাইছেন, সব সময় কাছে রাখতেন, বাকি 10 ভাইয়ের সাথে দিতেন না। খাবার দাবার আনার জন্য যখন গেলেন, পাঠাইলেন যাও আমার সালাম দিবা মিশরের প্রধানমন্ত্রীকে গিয়ে। একজন অসহায় পিতা পাঠিয়েছেন সাহায্যের জন্য। আজিজে মিশর, একজন অসহায় পিতার সন্তান আমরা এসেছি, আপনাকে সালাম পাঠিয়েছেন। সালাম গ্রহণ করলেন। রাজ দরবারে যখন ঢুকলেন, রাজ দরবারে ঢোকার পরে ইউসুফ নবী ছিলেন প্রধানমন্ত্রী, আজিজে মিশর রাষ্ট্রের প্রধান হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়ার থেকে গোলাম বানাইয়া জেল কাটাইয়া এত পরীক্ষার পরে ইউসুফ নবীকে মিশরের প্রধানমন্ত্রী বানাইলেন। এই প্রধানমন্ত্রী হয়ে যখন রাজ দরবারের মধ্যে হাজির হলেন, ইয়াকুব নবীর 11 সন্তান মাল আনার জন্য, খাদ্য আনার জন্য রাজ দরবারে প্রবেশ করছেন। ইউসুফ নবী 10 ভাইকে দেখার পরেই উনার যে আপন 10 ভাই উনি চিনে ফেলেছে। কিন্তু তারা তো, কারণ তারা তো জানে শেষ, ফাটাইছি যে জায়গা শেষ, আর বাঁচার তো কোনো কথা নাই, তারা চিনে নাই। ইউসুফ নবী দেখার পরে ওই ইতিহাস তার স্মরণ হয়ে গেল। বাকি 10 ভাইকে চিনে ফেলেছেন। বাকি 10 ভাইকে যখন চিনে ফেললেন, উনার রাজ দরবারে উনার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। প্রাইভেট সেক্রেটারিকে যিনি কুয়ার থেকে উনাকে বাঁচিয়েছিলেন, উনি যখন অনেক বছর পরে মিশরের রাজধানীতে ঢুকছেন, ঢুকার পরে খবর পেয়েছেন গোলাম বানাইয়া কুয়ার ভিতর থেকে উদ্ধার করিয়া গোলাম বানাইয়া বাজারের মধ্যে যখন বিক্রি করেছিলেন, উনি ইয়াকুব নবীর সন্তান। তখন এই মালিকের মাপ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, অলি গলিতে অলিতে গলিতে ছুটে শহরে বন্দরে দৌড়ায়। এই দেশের প্রধানমন্ত্রী নাকি হয়েছেন ইউসুফ, উনি নাকি ইয়াকুব নবীর সন্তান, নবীর সন্তান উনি শুনছেন। শোনার পরে পাগল হয়ে গেছে মাপ পাওয়ার জন্য, মাপ নেওয়ার জন্য। রাজ দরবারে গেটের মধ্যে গিয়ে যখন বললেন, কেউ আসনি রে, ইউসুফের সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দাও। গেটের দারোয়ান বললেন, তুমি কে? এই প্রধানমন্ত্রী ইউসুফের সঙ্গে আমার বড় সম্পর্ক, উনি আমাকে চিনে, আমি উনাকে চিনি। রাজ দরবার থেকে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বাকির হইলেন। বললেন, কে? রাজা মশাই, হুজুর এই লোকে নাকি আপনার চিনে, আপনার সাথে যোগাযোগ করত। ইউসুফ নবী বলেন, তারা ছাড়ো। যখন ভিতরে গেছেন, গিয়ে কদমের মধ্যে দুনিয়া, হুজুর আমাকে আপনি মাফ করে দেন, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জানি না গো, আপনি যে ইয়াকুব নবীর সন্তান, যদি জানতাম আপনাকে আমি বিক্রি করতাম না। কান্নাকাটি শুরু করে দিয়েছেন। পয়গম্বর ইউসুফ নবী মাফ করে দিলেন। এখন যিনি এই দেশের বাদশা ছিলেন, বাদশাকে ইয়াকুব ইউসুফ নবী বললেন, বাদশা হে, আমার দ্বারা তো একা সম্ভব না রাষ্ট্রটারে সুন্দর করা, পরিচালনা করা।
তাহলে কি করবা? আপনি যদি অনুমতি দেন, জেলখানার ভিতরে বহু মানুষ রয়েছে, তারা আসামির বেশে ছিল, তারা এখন আর আসামি নয়। তাহলে হুজুর, আমি যখন জেলে ছিলাম, আমার সঙ্গে তারা জেলে ছিল, তাদের কি এমন শিক্ষা নিয়েছি, এমন দীক্ষা নিয়েছি, তারা এই শিক্ষা পেয়ে তারা এত ভালো মানুষ হয়ে গেছে, তাদেরকে আর জেলে রাখা দরকার নাই। কারণ ভালো মানুষগুলারে জেলের ভিতরে রাখলে কোনো উপকার হবে না। এই সমস্ত ভালো মানুষ যদি সমাজে আছে, তাহলে সমাজের বড় উপকার হয়। ঠিক না বেটি? জোরে বলুন ঠিক কিনা? কারণ আপনি একা, আপনার একা দ্বারাতে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। সম্ভব? আপনি প্রধানমন্ত্রী ভালো, আপনি প্রাইম মিনিস্টার ভালো, আপনি বসেছেন, কিন্তু আপনার যে এমপি মন্ত্রীরা রয়েছে, তারা যদি ভালো না হয়, এই রাষ্ট্র, ভালো সমাজ উপহার দেওয়া আপনার দ্বারাতে সম্ভব? জুড়ে বলুন সম্ভব? আপনাদের কষ্ট হচ্ছে, আমি আলোচনা ছেড়ে দিব। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার বন্ধুরা, একটা রাষ্ট্র যদি সুন্দর করতে চান, সমাজ যদি সুন্দর করতে চান, একা সম্ভব না। একজন মেম্বারে একটা ওয়ার্ড একা তার দ্বারাতে সুন্দর করা সম্ভব না, যদি মানুষের সহযোগিতা না করে। ঠিক না বেটি? যেমন এই এক রাজা দুধ আনার জন্য গোয়াল চিনেননি? দুধ দহন করে দে। আপনাদের এদিকে কি বলে? গোয়াল রে বলছে, প্রত্যেকদিন তুই আমার রাজ দরবারে 1 মণ করে দুধ দিস। কয় মণ? এখন এই গোয়ালে সঠিকভাবে দুধ দেয় কি না দেয়, এটা পরীক্ষা করার জন্য একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন বাদশা। তুই দেখিস এ দুধের সাথে পানি মিশায়নি। এখন যে কর্মচারী দিছে, এই কর্মচারী যে বেটায় দুধ দেয়, এই দুধ ওলারে কইছে তুই এক কাজ করিস, দুধ 1 মণে দিবে, কিন্তু 2 কেজি আমার লাগে আলাদা রাখিয়া, হতে বাকি 2 কেজি আমি ফুরাইমু কেমনে? কত ফানি মাইবে, হতে কি করবে? এই কথা কইছে কি, জেরা দিছে দেখার জন্য, পরীক্ষা করার জন্য। তুই দেখিস গোয়ালে নি পানি টানি মিশায়, এর পরীক্ষা দেওয়ার জন্য জেরে দিছে, এর নিজেই দুর্নীতির মধ্যে লিপ্ত হইছে। তখন রাজা দেখলো গোয়ালরে দেখার জন্য কর্মচারী নিযুক্ত করছে। এখন এই কর্মচারীরে দেখার লাগে আরেকজন কর্মচারী নিযুক্ত করছে। তুই দেখিস এরা 2 জনে মিললা দুধের মধ্যে নি পানি মিশায়। এখন আরেকজন নিযুক্ত করছে। এখন দূর থেকে দেখে হে প্রত্যেকদিন দুধ দেয় ঠিকই, কিন্তু যারা আগে নিযুক্ত করেছিল এ দুধ খায় এত মোটা হইতেছে। জিগায় তুই এত মোটা কেন হইতেছ? হয় বুঝতে না, আমার খাতারে তুই আয়, তাহলে তুইও মুড হইবে। হস না কিটা কেমনে হইতেছ? হয় আমরা খাতার যোগ দিবে, তাহলে তুইও মোটা হইবে। কেমনে? প্রত্যেক দিন 2 কেজি দুধ রাখিয়া রাখিয়া 2 কেজি পানি মিশাইয়া রাজ দরবারে আমরা জমা দিই। হয় তাহলে আমিও তোর সাথে যোগ দিলাম। এখন আরো 2 কেজি কমছে, পানি কয় কেজি মিশা? 2 কেজি। জুড়ে বলুন কয় কেজি? 4 কেজি। এখন আরেকজন নিয়োগ দিছে, এবার এর সাথে যোগ দিছে। এখন পানি কম না বেশি? জুড়ে বলুন। রানী একদিন বলতেছে রাজারে, শুনছুননি কিতা আজকে দুধের মাঝে চেংড়ি মাছ পাইছি, ইসা মাছ। আর এইটা কি দেখো, দুধের মধ্যে ইসা মাছ পাইছো? ডাক দিছে ওই যে কর্মচারী নিয়োগ দিছিল, এই কর্মচারী রানীরে আজকে দুধের মধ্যে ইসা মাছ পাইছে, ব্যাপার কিতা? হয়তো আমি জানি না, যে গোয়ালে দুধ দেয় এরা কেন না জিগাই। গোয়ালে ডাক দিল, এই ব্যাপার কিতা? গড় থেকে তো আসছে, অভিযোগ আইছে দুধের মধ্যে নাকি ইসা মাছ পাইছে। আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, মালিক ইবনে জার, মনে আছে না আপনারা? জিয়া কুয়ার ভিতর থেকে তুলছিল, ওই বেটা গিয়ে মাছ চাইছে। মালিক ইবনে জার
হুজুর সারাটা জীবন আপনার সঙ্গে আমি কাটাইবো, আমারে একটু সুযোগ করে দেন। ইউসুফ নবী বলেন, আরে মালিক যা 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 যা, তোর আজ থেকে চাকরি হয়ে গেল, তুই হলে আমার পার্সোনাল সেক্রেটারি, তুই আমার বডিগার্ড, তুই আমার বডির আগে আগে থাকবে। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। ইউসুফ নবী মাঝে মাঝে অতীত স্মরণ করে, ও মালিক আমারে কোন জায়গার মধ্যে তুমি বিক্রি করেছিলা রে? ইউসুফ নবী কাঁদিয়া কাঁদিয়া বলেন, মালিক ইবনে জাদ চৌকের পানি সানিয়া বলেন, হুজুর আমারে আর লজ্জা দিয়েন না। কয় না রে মালিক রে, লজ্জা না, লজ্জা না, আমার অতীত আমি কেমন ছিলাম কেউ জানুক আর না জানুক, তুই মালিক তো জানোস। আমারে তুই যদি কুয়ার ভিতর থেকে না তুলাইয়া গোলাম বানাইয়া না বেচতে, আজকে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। রাতের অন্ধকারে মালিক ইবনে জাররে নিয়ে বাজারের মধ্যে গলি গলিতে ঢুকতেন। বাজারের মধ্যে কিন্তু একটা মশলার মহল আছে, চাউলের মহল আছে, বিভিন্ন হাট আছে, আছে না নাই? মালিক ইবনে জার ইউসুফ নবীরে নিয়ে বাজারের অলি গলি গুনে আর গুনে আর নিজের অতীত স্মরণ করতেছেন। জীবনে যা যে ব্যক্তি নিজের অতীত স্মরণ না করবে, ওই ব্যক্তির মনুষ্যত্ব থাকে না, ওই ব্যক্তির ভয় থাকে না, ওই ব্যক্তি প্রকৃত মানুষ, ভালো মানুষ হতে পারে না। আর যে ব্যক্তি অতীত ভুলে যায়, ওই ব্যক্তি আর মানুষ থাকে না। ঠিক না বেটি? অতীত স্মরণ করতে হবে। আপনি এখন লাভ পায় না, ধনী হয়ে গেছেন, বড় লোক হয়ে গেছেন, বড় লোক হওয়ার কারণে আপনি কি ছিলেন যদি অতীত না স্মরণ করেন, তাহলে আপনার অহংকার, দাম্ভিকতা বেড়ে যাবে। ঠিক না বেটি? আমার বন্ধুরা মনে আসেনি ইয়াকুব নবীর 11 জন সন্তান, 10 জন সন্তান মিশরে ইউসুফ নবী রাজমহলে ঢুকলেন খাবার আনার জন্য। একজন অসহায় পিতা পাঠিয়েছেন খাবার দেওয়ার জন্য। ইয়াকুব নবী কিছু টাকা দিয়েছেন, টাকাগুলা নিয়ে ইউসুফ নবীর কাছে দিলেন। এই টাকার অনুযায়ী আমাদেরকে খাদ্য দান করেন। কি দান করেন? খাদ্য দান করেন। ইউসুফ নবী 11 ভাইকে দেখার পরে, বাকি 10 ভাইকে দেখার পরে চিনে ফেলছেন। তার কলিজাটা কামড় মেরেছে। 10 ভাই আসতে, আমার আপন ভাই বিনয়ামিন তো আসে নাই, বিনয়ামিন তো আইলো না। তখন তারা খাবারের জন্য দরখাস্ত করছেন। গেছে 10 জন। কয়জন গেছে? জুড়ে বলুন কয়জন? 10 জন গেছে, খাদ্য আনার জন্য গিয়েছে 11 জন। তখন ইউসুফ নবী বলেন, আপনারা তো আইসুন 10 জন, 11 জনের খালি নিবেন কেন? আমার একজন ভাই বাড়িতে রয়েছে। ঠিক আছে, আপনার বাবা আসতে পারে নাই, বাবার কথা বলছেন, অসুস্থ, অজুহাত দিয়েছেন, বাবা আসতেই পারে নাই, কিন্তু আপনার আরেক ভাই তো আসতে পারতো। উনি যদি না আসে, আমরা 10 জন আইছেন, 10 জনের খাবার দিমু, 11 জনের খাবার দিতাম না। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। তখন ইউসুফ নবী বলেন, আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোমাদেরকে, তোমার ভাই আসছে না, আমি 11 জনের খাবার 10 জনরে দিয়া পাঠাইতেছি। একজনরে 2 বস্তা। একজনের কয় বস্তা? জুড়ে বলুন কয় বস্তা? আরো জুড়ে। আপনারা কষ্ট হইতাছে? তাহলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ডান হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাফসীরুল কুরআন সুন্নি মহাসম্মেলন। আমার বন্ধুরা 10 ভাই গিয়েছিলেন, ইউসুফ নবীর রাজমহলের মধ্যে প্রবেশ করলেন। আপন ভাই ইউসুফ নবী পয়গম্বর হয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, উনি উনার ভাইকে দেখে চিনলেন। কিন্তু বাকি 10 ভাই
ইউসুফ নবীকে দেখে চিনেন নাই, কল্পনাও করেন নাই। বললেন তোমরা তো 11 জনের খাদ্য নেওয়ার জন্য আসছো, কিন্তু উপস্থিত তো 10 জন, আরেকজন কোথায়? আরেকজন বাড়িতে। 10 জনের খাবার দেওয়া যাবে, 11 জনের দেওয়া যাবে না। তারা বুঝায়া বাজায়া বলল ঠিক আছে আপনি 11 জনের খাদ্য দেন, আরেকবার যখন আসমু আমার বাড়িটাকে নিয়ে আসমু। ইউসুফ নবী বলেন ঠিক আছে যাও যাও, মালিক ইবনে জাদ তাদেরকে তোমরা 11 জনের খাদ্য দিয়ে দাও। 11 জনকে 2 বস্তা করে দিয়েছেন, 22 বস্তা খাদ্য ইউসুফ নবীর 10 ভাইকে দিয়েছেন। আর কুরআন শরীফের মধ্যে বলেন ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাজিহিম ক্বালা তুনি বিআখিল্লাকুম মিন আবিকুম আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন। তোমরা তো দেখছো আমি মাফের মধ্যে কম দেই না, মাফের মধ্যে সঠিক পরিমাণের খাদ্য দিলাম। আমার মাফের মধ্যে আমানতদারিতা রয়েছে, কোনো কমতি নাই। আমার ব্যবহার কত সুন্দর, আচার আচরণ কত সুন্দর, তোমাদের সঙ্গে কত সুন্দর ব্যবহার করলাম। যাও যাও, নবীর পরিবারের সন্তান 10 জন আসতো, 11 জনের খাদ্য দিয়ে দিলাম। কিন্তু মনে রেখো আরেকবার যখন তোমরা আসবা, তোমাদের সাথের যে ভাইটা, আরেকজন ভাই, তারে সাথে নিয়ে আসবা। যদি না নিয়ে আসো 11 জনের খাদ্য দিতাম না, এমনকি আমার রাজ দরবারের আশেপাশে তোমাদেরকে জায়গা দিতাম না। সুবহানাল্লাহ জুড়ে বলুন। ইউসুফ নবী তার প্রাইভেট সেক্রেটারি নিয়ে বলল এ মালিক ইবনে জাদ তুমি কি চিনছো? তারা হলো আমার আপন 10 ভাই, তবে আমার পরিচয় ওপেন করবা না, পরিচয় ওপেন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। হে মালিক ইবনে জাদ, আমারে যে কুয়ার ভিতর থেকে তুমি তুলছিলা, এই 10 ভাই আমারে কুয়ার ভিতরে ফেলাইছিল। হুজুর কোন কি? মালিক তারা যে টাকা দিয়েছিল টাকাটা কোথায়? হুজুর হাতে। বাকি যে কোনো একবার বস্তার মধ্যে খাদ্যর সাথে সাথে তাদের টাকাগুলো ঢুকাইয়া দেও। কারণ ইউসুফ নবী জানেন নিজের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছে, অভাব অনটনে পড়ে গেছে, খাদ্যের টাকা নাই। আরেকবার যে আসবে, যদি টাকা না থাকে খাবার নেওয়ার জন্য আসবে না। সুতরাং বাবারে কষ্ট দিতে চাই না, টাকাগুলা ব্যাগের ভিতরে দিয়ে দাও। বাড়িতে ব্যাগ খোলার পরে গিয়ে যেন দেখতে পারে তাদের টাকাগুলাও মালের সাথে ফেরত এসেছে। সুতরাং টাকাগুলা যদি ফেরত থাকে, তাদের কাছে থাকে, আরেকবার খাবার নেওয়ার জন্য মিশরের মধ্যে আসবেন। আর যদি আসে আমার আপন ভাই বিনয়ামিনকে সাথে নিয়ে আসবে। উট বুঝাই করে নিয়ে গেল, উট বুঝাই করে নিয়ে গিয়ে বললেন, এদিকে ইয়াকুব নবী চিল্লা চিল্লি করতেছেন, ঘরের মধ্যে সদস্যদেরকে বলতেছেন, নাতনিদেরকে ডাক দিয়ে বলতেছেন গিয়ে দেখো তোদের বাবা কোথায়, আজকে অতদিন যাবত আসে নাই, গিয়ে দেখে আসতেছিনি। নাতি গিয়ে দেখলো উট বুঝাই করে বেশি করে খাদ্য নিয়ে আসতেছেন। বাবা দাদাকে গিয়ে বলল, দাদা বাবা জেদা চাচা তারা উট বুঝাই নিয়ে খাদ্য নিয়ে আসতেছেন। খাদ্য যখন নিয়ে আসলেন, খাদ্য নিয়ে আসার পরে বাবার নিকট তারা আসলেন। বাবার নিকট যখন তারা আসলেন, বাবাকে গিয়ে বলেন, বাবা মিশরের প্রধানমন্ত্রী খাদ্য দিয়েছে আর বলেছে গো বাবা যাবার সময় যেন বিনয়ামিনকে সাথে নিয়ে যায়। কুরআন বলেন ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবু। ইউসুফ নবী বাকি 10 ভাইকে গিয়ে বলেন, হ্যাঁ
তোমরা যদি আরেকবার আসো, আসার সময় যদি তোমার ভাইকে না নিয়ে আসো, তাহলে আমি আর খাবার দিব না, তোমাদেরকে ফেরত পাঠাইব, এমনকি আমার রাজ দরবারের আশেপাশেও তোমাদেরকে ঢুকতে দিব না। বাবাকে গিয়ে বলো, ও আমার বাবা, বাচ্চা এত সুন্দর মেহমানদারি করাইলো, এত সুন্দর আপ্যায়ন করাইলো, আপনার সালাম গ্রহণ করলো, আপনার সালাম গ্রহণ করার পরে গো বাবা 11 ভাইয়ের খাবার দিয়েছেন। বাবা বড় খুশি, বাবা বড় খুশি। তারপরে বলতেছেন, ক্বালু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন। তারা বলল, এ বিষয়ে আমরা এর পিতাকে সম্মত করার চেষ্টা করব। যখন ইউসুফ বলল, আগে আরেকবার যখন আসবা বিনয়ামিনকে নিয়ে আসবা, তারা বলল ঠিক আছে, ক্বালু সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, আমরা আমাদের পিতাকে রাজি করাইব যেন আরেকবার আপনার দরবারে আমার ভাইকে নিয়ে যেন আবার 11 ভাই মিলিয়ে আসতে পারে, আমার বাবাকে আমরা রাজি করাইব। খাবার দাবার নিয়ে গেল, বস্তা ভরা উট বুঝাই করে খাবার নিয়ে গেলেন। ইয়াকুব নবীর দরবারে হাজির হলেন। ইয়াকুব নবীর দরবারে হাজির হয়ে বাবার কাছে আমানত করলেন, হে আমার বাবা, বড় সুন্দর মেহমানদারি করাইলেন, উনি বড় দয়ালু, বড় সুন্দর মেহমানদারি করাইলেন, খাবার দাবার সবকিছু পাইলাম। আর বলছে আরেকবার যখন যাই বিনয়ামিনকে যেন আমাদের সাথে নিয়ে যাই। কোন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বলল, আচ্ছা ঠিক আছে, এটা পরেরটা পরে দেখা যাইবে, এখন খাবার দাবারের বস্তা খুলো। ঘরের বিবিরা যে আছে, বিবিরা বস্তা খুললো। বস্তা খোলার পরে দেখলো যে কোনো এক বস্তার মধ্যে খাবার তো আছে, তাদের হাতে যে টাকাগুলা ছিল, ওই টাকাগুলা যে দিয়েছিল, ওই টাকাগুলা আবার কোনো এক ফাঁকি দিয়ে বস্তার ভিতরে যে ঢুকাই দিছে, তারা আর কইতে পারে না। বিবিরা বললো, শুনছুননি কি হইছে? খাবারের সাথে তো টাকাও আইছে। সন্তানরা আবার বাবারে বলতেছেন, হে বাবা, দেখেন দেখেন কত দয়ালু, কত দয়ালু, কত ভালো মানুষ, খাবার দাবার তো দিল, খাবারও দিয়ে দিছে, আবার টাকাগুলাও ফেরত দিয়ে দিছেন। হ্যাঁ বাবা, আমরা তো এই লোকের সাথে এত নিমো খারাপই করতে পারি না বাবা, আরেকবার যখন যাইমু বিনয়ামিন রে আমার সাথে দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। বিনয়ামিন আর ইউসুফ হলো এক মায়ের ঘরের। কয় মায়ের ঘরের? জুড়ে বলুন। এই দুইটা জুড়ের ভাই ইয়াকুব নবী বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। খাবার দাবার খাবার পরে وقال لفتيانه جعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون। ইউসুফ নবী তার যে মালিক ইবনে জার ছিল, প্রাইভেট সেক্রেটারি, তাকে বলল, এ মালিক, তাদের যে টাকাগুলা দিয়েছিলেন খাবারের বদলতে, এই টাকাগুলা তার বস্তার ভিতরে তোমরা ঢুকিয়ে দাও। এই টাকাগুলা বাবার দ্বারে নিয়ে হাজির হলেন। খাবার দাবার বস্তা খোলার পরে দেখলেন টাকাগুলাও ঠিক রয়েছে, এদিকে উট বুঝাই করা খাবারও ঠিক রয়েছে। এখন আরেকবার যখন যাইতো বিনয়ামিনকে রাজি করাইল, বাবা বিনয়ামিনকে আমরা সাথে দেব। বাবা বলল, ইউসুফের তো সাথে দিছিলাম, কিন্তু ইউসুফরে তো আর পাইলাম না, বিনয়ামিন রে দিতাম, এটার ভরসা কিটা? তখন বাকি 10 ভাই মিল্লা কইল, বাবা বিনয়ামিনের দায়িত্ব আমরা 10 ভাই নিছি, এর কিচ্ছু হইতো না বাবা, এরা রাইকা আমরা আইতাম না, এর কোনো ক্ষতি হইতো না, আমরা সাথে সাথে থাকবো। ইউসুফ নবী হইল, ইয়াকুব নবী বলল, ইউসুফের বেলায় তো আমারে ই কতই কইছিলা, সুবহানাল্লাহ জোরে কইতেন না। এখন আমি কোন ভরসায় দিই? তবে হ্যাঁ, আমি তোমাদেরকে দিব, তবে তোমাদের হাতে না, আল্লাহর হাতে দিব, তোমাদের সাথে দিব। কন্যা সুবহানাল্লাহ। পরের বার যখন ওই মিশরের রাজ দরবারে রওনা দিলেন, আগে ছিল 10 ভাই, এখন আরেকজন, কয়জন হইছে? 11 জন। ওইদিকে ইউসুফ নবী তার প্রাইভেট সেক্রেটারি তাদেরকে বললেন, এই এরা 10 ভাই আরেকবার মালের জন্য আসবে, আমার সাথে দেখা না করাইয়া তোমরা বিদায় দিও না। কারণ তার ইচ্ছা তার আপন ভাইটা 35 বছর পর্যন্ত
জুরের ভাই, আপন ভাই, কলিজার টুকরা ভাইকে দেখে নাই। যদি আইসা আমার জায়গা, তাইলে তো ভাইটারে দেখতে পারতো না। সে কারণে তার দরবারের কর্মচারীদেরকে অবগত করে দিছে, আমারে না দাঁড়াইয়া তোমরা বিদায় দিও না। সুবহানাল্লাহ কইতেন না। বিনয়ামিনকে সাথে নিলেন, বিনয়ামিনকে সাথে নিয়া রওনা হলেন, রাজ দরবারে প্রবেশ করলেন। ইয়াকুব নবী শিক্ষা দিয়ে দিলেন, 11 ভাই 11 দরজা দিয়ে প্রবেশ করবা। 11 দরজা দিয়ে প্রবেশ করিয়া মিলিত হইয়া মেইন গেটের সম্মুখীন যখন হলেন, মালিক ইবনে যাদ 11 জন ভাই আসতেন, দেখলেন ইউসুফ নবীকে সংবাদ দিলেন, হুজুর ওই যে আসছিলেন নবীর পরিবারের সন্তানগুলা, তারা 11 জন আসছেন খাবার নেওয়ার জন্য, খাদ্য নেওয়ার জন্য। ইউসুফ নবী পাগলের মতো, বেহুশের মতো হয়ে রাজ দরবার থেকে নেমে আসছেন, উনার প্রাইভেট ঘরের মধ্যে আসেন। মিশরের প্রধানমন্ত্রী কিছু নীতিমালা রয়েছে, উনি যেই জায়গার মধ্যে বসলেন, দোতলার মধ্যে বসা, সামনে পাতলা একটা কাপড়, ওই কাপড় দিয়ে জুরের ভাই কলিজার টুকরো বিনয়ামিন 35 বছর পর্যন্ত ভাইয়ের দেখা হয় না, ভাইয়ের সাথে সাক্ষাৎ নাই, ভাইয়ের সাথে কথা নাই। দূর থেকে দেখলেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। দূর থেকে দেখলেন এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর বিনয়ামিন। মালিক ইবনে যাদ বললেন, হুজুর আর কাঁদিয়েন না, সামনে যান। সামনে যখন গেলেন সবার সাথে কথা বললেন, কথা বলার পরে বাইটারে দেখে ওনার মনটা বড় জুড়াইছে। উপরে মালিক ইবনে যাদরে বইলা দিছেন, এ মালিক, খানার ব্যবস্থা করো, ইজতেমাই খানার ব্যবস্থা করো। আপন মায়ের পেটের 2 ভাই এক প্লেটে বৈশা খাইবে। সুবহানাল্লাহ। কারণ ইউসুফ নবী জানেন এক মায়ের ঘরের কয় সন্তান? 2 জন, আর এক মায়ের ঘরে 10 জন। কয়জন? 12 জন। এক মায়ের 2 জন বিনয়ামিন। এরা তো জানে ইউসুফ নাই। আর ইউসুফ নবীর মনে মনে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে, আপন 2 ভাই এক প্লেটে কইলে তুই বিনয়ামিন তো একলা থাকবো। এরা তো 10 ভাই এক মায়ের ঘরের 5টা প্লেট লইয়া দবদবায়া তারা বৈশাখে থাকা। যখন কইছে খানির ব্যবস্থা, আপন মায়ের পেটের 2 ভাই এক প্লেটে 10 জন 5টা প্লেট লইয়া বৈশা গেছে। আর এক কোণার মধ্যে বিনয়ামিন কাঁদতেছে। সুবহানাল্লাহ। বিনয়ামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, না রে যদি আমার মিয়া ভাই আজকে থাকতো, তাদের সাথে আমিও আমার ভাইকে নিয়ে খানার মধ্যে বসতে পারতাম। জুরের ভাই 35 বছর পর্যন্ত দেখি নাই। ইউসুফ নবী রাজ দরবার থেকে নামলেন, নামার পরে দেখলেন 10 ভাই 5টা প্লেট নিয়ে বসে গেছে। আর জুরের ভাই বিনয়ামিন একা একা কাঁদতেছে। জিজ্ঞাসা করলো, এই তোমাদের সাথের ভাইটা কাঁদে কেন? কয় হুজুর এর একটা ভাই ছিল, বাঘে খেয়ে ফেলছে। সেজন্য কাঁদে। ইউসুফ নবী বলল, তোমরা যদি কষ্ট না পাও তাহলে তোমাদের ভাইটারে আমার সঙ্গে খাবারে নিয়ে বসে যায়, আমার সঙ্গে খাবার খাইব। বাকি 10 ভাই তো খুব খুশি, আমরা ভাই বাদশার সঙ্গে খাইব, এটা তো আনন্দের বিষয়। হয়তো ঠিক আছে, তোমার ভাইটারে আমার রাজ দরবারে নিয়ে যায়, কারণ বাদশা তো তাদের সঙ্গে আর খাইতে পারে না, তার তো রাজ দরবার আছে। দোতলার মধ্যে নিয়ে গেলেন। বিনয়ামিন যাওয়ার সময় কাঁদিয়া কাঁদিয়া যায়। গিয়ে যখন খাবারের প্লেটের মধ্যে বসলেন, ইউসুফ আর বিনয়ামিন একটা প্লেটের মধ্যে বসলেন। ইউসুফ নবীর লুকমা মুখে তুলে বিনয়ামিন লুকমা নিবে আর কাঁদে। ইউসুফ জিজ্ঞাসা করলো, তুমি কাঁদো কেন ভাই? কয় হুজুর আমার কষ্ট হচ্ছে গো হুজুর, আমার একটা ভাই ছিল আপনার মতো দেখতে, আজকে যদি আমার ভাইটা থাকতো তাহলে আমার সঙ্গে খাবার খাইতো। ইউসুফ আর সহ্য করতে পারতেছে না। ভাই তো ভাই,
এমন দিলে টান মারতেছে। বিনয়ামিন বলেন, হুজুর আপনার নখগুলা যেমন আমার মিয়া ভাইয়ের মতো দেখতে লাগে গো হুজুর, আপনার কণ্ঠটা আমার মিয়া ভাইয়ের মতো লাগে, আপনার কণ্ঠটা কেন জানি পরিচয় পরিচয় লাগতেছে। ইউসুফ নবী আর সহ্য করতে পারেন না, সহ্য না করিয়া বিনয়ামিনের গাড়ির মধ্যে হাত দিয়ে বলেন, বিনয়ামিন আর কাঁদিস না, কাঁদিস না, আমি তোর ভাই ইউসুফ। ইউসুফ নবী এই কথা বলার পরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিনয়ামিন অজ্ঞান হয়ে গেল। মালিক ইবনে জার আসলো, সাথে সাথে মালিক ইবনে জারও কেঁদে দিলেন, ঠান্ডা পানি দিয়া তার জ্ঞান ফিরাইলেন। বিনয়ামিন বলেন, ভাই তোমার কাছে আমারে রাখিয়া দাও, তাদের সঙ্গে আমি আর যাব না, তাদের সঙ্গে আমি আর যাব না, মিয়া ভাই আমারে তোমার কাছে রাখিয়া যাও। ইউসুফ নবী বলেন, দাঁড়াও, এইরকম ভাবে তোমাকে রাখতে পারবো না, কারণ পরিচয় ওপেন করা যাবে না। তবে টেনশন করিও না, আমার মাওলা যদি আমারে কোন হিকমত শিক্ষা দিয়ে থাকে তাহলে তোমাকে রাখা যাবে। কোন সুবহানাল্লাহ। দুই ভাই কুলাকুলি করলো, অনেক কান্নাকাটি করলো। 35 বছর পরে মরুচারী ইউসুফ কুয়ার ভিতর থেকে প্রধানমন্ত্রী হয়ে এই জায়গার মধ্যে বসে আছেন। চিন্তার বিষয় আছে না নাই? নিজের ভাই এত আনন্দ হলেন, এত খুশি হলেন, এখন বাড়ির যাইতো না, না যাওয়ার জন্য, ভাই ভাই তুমি জানো না আব্বা যে তোমার জন্য কতটুকু কান্নাকাটি করে, মনে আছে নি ইয়াকুব নবীর কথা? কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলছে, চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছে, দেখতে পারে না, বৃদ্ধ হয়েছে, ওনার শরীরের শক্তি কমে গিয়েছে, আর সারাক্ষণ শুধু ইউসুফ 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 বলে। বিনয়ামিন বলেন, মিয়া ভাই 35টা বছর পর্যন্ত আমি বাবার সঙ্গে ঘুমাই রে, যেদিন থেকে তুমি নাই বাবা একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে মাথা লাগায় না, খালি ইউসুফ 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 বলে। বিনয়ামিন তো খুব খুশি নিজের বাইরে পাইয়া। তখন ঠিক মালিক ইবনে জার বলল, হুজুর এই বাইটারে আপনার সাথে রাইখা দেন, আপনার যদি অন্তরটা একটু জোড়ায়। মালিক এইরকম ভাবে রাখা যাবে না, পরিচয় ওপেন করা যাবে না, আমার মওলা যদি আমারে শিক্ষা দেয় তাহলে দেখি তারে কি করা যায়, রাখা যায় কিনা। ইউসুফ নবী মালিক ইবনে জারকে বললেন, আরে মালিক খাবারের বস্তা কয়টা? কয় হুজুর 11টা। কেমন করে রাখা যায়? আল্লাহ তারে শিক্ষা দিয়ে দিলেন। কয় রাজ দরবারে একটা পান পাত্র রয়েছে, পান পাত্র বুঝেননি, গ্লাস, হ্যাঁ, রাজ দরবারে বাদশার একটা পান পাত্র ছিল। এই পান পাত্রটা মালিক ইবনে জাররে বইলা দিছে, বিনয়ামিনের বস্তার ভিতরে এই পান পাত্রটা তুই ঢুকাইয়া দিবে, দেখা যাক তারে কোনো মতে রাখা যায়। সুবহানাল্লাহ হইতেন না? যখন খাবার দাবার দিল, বিনয়ামিন নিয়ে নিচে নামলো। নামার সময় বিনয়ামিন উঠার সময় কাঁদিয়া কাঁদিয়া উঠেছিলেন, আর নামার সময় হাসতে হাসতে নামতেছে। বাকি 10 ভাই তো এর সামান্যটুকু টের পায় না, কিন্তু বিনয়ামিন তো আস্তে আস্তে নামছে। নামার পরে আমার বন্ধুরা খাবার দাবার দিল, আর বিনয়ামিনের বস্তার ভিতরে পান পাত্রটা রাইখা দিছে। এমন তো অবস্থায় তারা যখন খাবার দাবার নিয়ে যায়, তখন মালিক ইবনে জার ডাক দিলেন, এই কুরআন শরীফের মধ্যে বলেন, ফালাম্মা জাহাযাহুম বিজাহাজিহিম জাহালাস সিকায়াতা ফি রাহলি আখিহি সুম্মা আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল গীর ইন্নাকুম লাসারিকুন। এই চোরের দল, তোমরা দাঁড়াও, তোমরা রাজ দরবারের পান পাত্রটা চুরি করছো কে? স্বেচ্ছায় বইলা ফেলো।
তখন তারা অবাক হয়ে গেল, নবীর পরিবারের সদস্য, তারা তো চোর হতে পারে না, ঠিক না বেটি? চোররা দেখবেন চোর হইলে এ দৌড়ায়, ঠিক না বেটি? আর বালা মানুষটা যখন চোর হইবেন এ দৌড় দিত না, এ তাসকে খালি বাড়ি কয় কিটা দাঁড়াইব। যখন চোর বইলা ডাক দিছে তারা তাসকে খালিছে, তারা দাঁড়াইল। আমরা তো চোর না, জানেন আমরা নবীর পরিবারের, ভদ্র পরিবারের, আমরা চোর না। কষাচ্ছায় বইলা পেল, রাজ দরবারের ফান পাত্রটা কে নিছো? কয় না আমরা নিছি না। মালিক ইবনে জার বলতেছে, তোমরা যে তো লম্বা লম্বা কথা বলতেছো, যদি তোমাদের কাছে কুজ্জা পাই তাহলে বিচারটা কিতা? আপনার যা বিচার সেটা করবেন। বাকি 10 ভাই বলতেছে। তো ঈসা আলাইহিস সালাম বলেন, না, মিশরের বিচার আরেক জাত, সৌদি আরবের বিচার আরেক জাত, বাংলাদেশের বিচার আরেক জাত, ঠিক না বেটি? সৌদি আরব চুরি করলে হাত কেটে দেওয়া, এটা হইলো সৌদি আরবের বিচার। আর বাংলাদেশের চুর ধরা করলে তারা উত্তম মাধ্যম দেয়া, জামিন দেয়া, আবার বের করা যায়, ঠিক না বেটি? আমার দেশের বিচার করতে হবে, তোমার দেশের বিচার হও কিতা? তখন বাকি 10 ভাই বলতেছেন, আমরার দেশের বিচার হইলো যদি সুর ধরা পড়ে, এই সুর আপনার গোলাম হইয়া ওই দেশের মধ্যে থাকবো। এটা হইলো সুরের শাস্তি। যে মাল নিব এর সুরের শাস্তি হলো ওই ব্যক্তির গোলাম হিসাবে তার সারা জীবন গোলামি করব, এটা হইলো শাস্তি। তো ইউসুফ নবী বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা রাইটা ওই আমি মান্য নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ কিন্তু হিকমত শিক্ষা দিয়েছে। আমার বন্ধুরা, তখন মালিক ইবনে জাররে বইলা দিছে, প্রথমে বিনয়ামিনের ব্যাগটা চেক করবে না, আগে ওই বাকি 10 বার ব্যাগটা চেক করে আইলে। বাকি 10 বার ব্যাগের ভিতরে তো না, এমনি চেক করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? চেক করতে 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 বিনয়ামিনের ব্যাগের মধ্যে আইছে। আর বিনয়ামিনের ব্যাগের মধ্যে যখন আসছে, ব্যাগটা খুললেই দেখলো ফান পাত্রটাই কেন দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। তখন মালিক ইবনে জার বলল, এত লম্বা লম্বা কথা যে কইছো, এখন কিতা করণ কও? বাকি 10 ভাই কয়, ভাই একটা আসিলি যাওয়া সুর। তখন ইউসুফ নবী রাগ করবে এমন তো অবস্থায় নিজে সংযত হলেন। আল্লাহ বললেন, না, রাগ করা যাবে না, পরিচয় ওপেন করা যাবে না। তখন বাকি 10 ভাই চিন্তা করে গেছে, ইউসুফ রে নিয়া মাইরা বুঝি বাগে গালিছে। আব্বা বিনয়ামিনও দিতে আসিল না, বিনয়ামিন কত কষ্ট কষ্ট করে আনলাম, এখন যদি বিনয়ামিন সারা বাড়ি যায়, আব্বার কাছে কি মুখ দেখাই? ঠিক না বেটি? তখন বাকি একটা ভাই ছিল, বড় ভাই ইহুদা, এর নাম ছিল ইহুদা। এটা বড় দয়ালু। বড় ভাই যারা হয় এরা কিন্তু পরিবারের মধ্যে দয়ালু হয়। তখন বাকি বড় ভাইটা বলে, তোরা নেই, আমি বিপদে আছি, আমি আর তোরার সাথে নাই, আমি আর কেনানে যাইতাম না। 9 ভাই পড়ছে নি বিপদ। 9 ভাই মধ্যে 1 লাখ রাজা বাদশাহ, আমরা এই বাইটারে রাখা দেন, আমরা দিয়া দেন, এই বাইটার বদলা আমরা 10 ভাইয়ের কাছ থেকে একজনটা আপনি রাখা দেন। তখন ইউসুফ নবী বলেন, ক্বালা মাআযাল্লাহ, মাআযাল্লাহ, একজনের শাস্তি আমি আরেকজনকে দিতে পারবো না, একজনের শাস্তি আমি আরেকজনকে দিতে পারবো না, সুতরাং বিনয়ামিনকেই গেল থাকতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন।